তো হ্যালো বন্ধুরা, আমি বরাবরের মতন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে রয়েছি শুভঙ্কর, এবং আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, কয়েকদিন থেকেই আপনারা দেখেছেন যে আমি এই চ্যানেলে আপনাদের জন্য যুবশ্রী প্রকল্প নিয়ে বেশ কয়েকটা ভিডিও কিন্তু পাবলিশ করেছি, এবং আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি। বিভিন্ন ধরনের কমেন্ট অনেকেই করেছেন, প্রচুর কমেন্ট, প্রচুর প্রশ্ন রয়েছে আপনাদের মনে যুবশ্রী প্রকল্পের বিষয়ে, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফে যে নতুন মেসেজ ঢুকছে, তারপর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে শুভেচ্ছা বার্তা দিচ্ছে, এবং তার সঙ্গে যে নতুন একটি প্রকল্প লঞ্চ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, সেই নিয়েও কিন্তু ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট অনেকেই করেছেন। তো আজকে সেই সমস্ত প্রশ্ন থেকে বেছে কয়েকটা প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব, এবং এই ভিডিওতে আপনাদের নতুনদের জন্য, যারা যুবশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত আবেদন করেনি এবং যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে এখনো পর্যন্ত তাদের নিজেদের নাম নথিভুক্ত করেননি, তাদের জন্য, নতুনদের জন্য রয়েছে এই ভিডিওতে স্পেশাল একটি বিষয়। তো আমি সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো সব সময়ের মতন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আমাদের এই চ্যানেলটি যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, লাল কালারের সাবস্ক্রাইব লেখায় একবার টাচ করে দেবেন, তাহলে চ্যানেলটি কিন্তু বিনামূল্যে সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং পাশের যে ঘন্টার ছবিটি আছে, সেই ঘন্টার ছবিটিও একবার ক্লিক করে দেবেন, তাহলে আমরা যখনই নতুন কোনো বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য পাবলিশ করব, সঙ্গে সঙ্গে সেই ভিডিও নোটিফিকেশন আপনার ফোন অথবা কম্পিউটারে কিন্তু চলে যাবে, এবং আপনি হবেন সেই ভিডিওর প্রথম দর্শক। তো চলুন আজকে যুবশ্রীর যে প্রকল্প, এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের দেই। তো প্রথম প্রশ্ন অনেকেই করেছেন, কমন কোশ্চেনগুলো, যে দাদা নতুন প্রকল্প যেটা চালু হয়েছে, অর্থাৎ 1 লক্ষ টাকা করে দেবে যুবশ্রী প্রকল্পে, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেই 1 লক্ষ টাকা দেবার পরে কি 1500 টাকা করে টাকাটা যে পাচ্ছে, সেটা কি বন্ধ হয়ে যাবে, না সেটা চালু থাকবে? তো যাদের মনে এই প্রশ্নটি রয়েছে তাদেরকে আমি বলবো, দেখুন, সবেমাত্র কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি ঘোষণা করেছে, এখনো পর্যন্ত কিন্তু প্রক্রিয়া শুরু হয়নি, এবং আগামীতে কি হবে এখনো পর্যন্ত কিন্তু সেটা স্পষ্ট নয়। এবং এতটুকু স্পষ্ট যে 1 লক্ষ টাকা করে আপনারা পাবেন, যারা যুবশ্রী প্রকল্পে সিলেক্টেড, তারা আপনারা পাবেন। তো নিশ্চিন্তে থাকুন আপনারা, যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তো আপনারা অবশ্যই পাবেন। এবং তার পরবর্তী কি পদক্ষেপ নেবে গভর্নমেন্ট, সেটা খবরের অপেক্ষায় কিন্তু আপনাদের থাকতে হবে। যখনই খবর প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো এই চ্যানেলে। আপনারা জানেন সবসময় আমি বিগ ব্রেকিং লেটেস্ট আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, সেই মতো আপনারা চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আপনারা খবরাখবরগুলো সময় মতো পেয়ে যাবেন। তারপর যে প্রশ্ন রয়েছে, যে আমরা যারা টাকা পাচ্ছি না, অর্থাৎ আমরা আবেদন করেছি 2013 সাল, 14 সাল, 15 সালে আবেদন করেছি, এরকম বিভিন্ন কমেন্ট করেন আপনারা, তো আমরা কবে পাবো টাকা? এবার অনেকে আছে এখানে পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন, আবার এমন আছে যারা যে ফোন নাম্বার রেজিস্টার করা ছিল সেই ফোন নাম্বার হারিয়ে গেছে, কিংবা চেঞ্জ করে ফেলেছেন অনেকেই ফোন নাম্বার। তো তাদের বেলায় কি করবেন আপনারা? তো আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব, আপনাদেরকে এটাই বলবো যে আপনারা সময় নষ্ট না করে অতি সত্বর আপনাদের যে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিস, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, সেই এক্সচেঞ্জ অফিসে আপনারা যান, গিয়ে সেখানে আপনাদের সমস্যার কথা জানান। প্রয়োজনে আপনারা একটা দরখাস্ত করুন, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, যেভাবেই লিখুন না কেন, একটা সুন্দর করে, একটা ভালো ফরম্যাটে সুন্দর করে লিখে আপনি আপনার সমস্যার কথা জানান তাদেরকে, কর্তৃপক্ষকে। আশা করি কর্তৃপক্ষ আপনাদের খালি হাতে ফেরাবে না, কিছু একটা ফিডব্যাক তারা দেবে আপনাদের। তো আপনারা সেই মতন কাজ করুন, আশা করি আপনাদের ভালো হবে। এবং বন্ধুরা, আরো একটা বিষয় রয়েছে, যারা এখনো পর্যন্ত যুবশ্রীতে নাম নথিভুক্ত করেনি, তারা অনেকেই প্রশ্ন করছে, দাদা এখন অ্যাপ্লাই করা যাবে, আমরা কবে অ্যাপ্লাই করব, লাস্ট ডেট কবে? তো বন্ধুরা, তাদের জন্য বলি, এর কোনো লাস্ট ডেট এখনো পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট পাবলিশ করেনি। 24x7 24 ঘন্টা কিন্তু, দিন রাত 24 ঘন্টা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট খোলা রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের। আপনি যে কোনো সময় কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো আমি এখনই দেখিয়ে দেবো আপনারা কিভাবে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় আবেদন করবেন, আবেদন করার পদ্ধতি কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের সবাইকে দেখিয়ে দেবো। তো যদি কোনো রকম প্রশ্ন আপনাদের মনে থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই সব সময়ের মতো নির্দ্বিধায় আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা জানেন আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্ট ফলো করি, সবসময় পড়ি। হ্যাঁ, অনেকেই নেগেটিভ কমেন্ট করেন, অনেকেই পজিটিভ করেন, তো আমি সবকিছু দেখি, এবং আমি কম বেশি সবাইকে কিন্তু রিপ্লাই দেই। আপনারা পরবর্তী পুরোনো ভিডিওগুলোতে দেখবেন আমি কিন্তু সব সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনাদের, কেননা আমরা কাজ করি আপনাদের জন্য, আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। এখন আপনাদের সঙ্গে যদি আমাদের যোগাযোগটা ঠিক মতো না থাকে,
তো কিছুই করার নেই, যোগাযোগ রাখতে হবে সবার সঙ্গে সবার। তো আপনারা অনেকেই ফোন করেছেন আমাকে, 2 দিন 3 দিন থেকে খুব ফোনটা বেশি হচ্ছে। তো আমি কিন্তু একটুকু বিরক্ত বোধ হইনি, আপনাদের বলছি আপনারা যে কোনো সমস্যায় যে কোনো জিজ্ঞাসায় আমাকে সরাসরি ফোন করবেন। ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকে, আপনারা ফোন করবেন। আমি যতটুকু পারি আপনাদের কিন্তু যতটুকু জানি আপনাদের জানানোর বোঝানোর চেষ্টা করব। তো এবং অতিরিক্তভাবে যদি আরো কিছু বিস্তারিতভাবে যদি আপনারা জানতে চান, তো তার জন্য কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই যাবেন। এমপ্লয়মেন্ট ব্যাংকের সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর নিচে। সেখানে লিঙ্ক ফলো করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ঘাটাঘাটি করবেন, অপশনগুলো দেখবেন, আপনারা আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। এবং বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতেই। তো চলুন আমাদের কম্পিউটার অন স্ক্রিনে যে আপনারা কিভাবে এমপ্লয়মেন্ট ব্যাংকে নতুনরা আবেদন করবেন, কি সিস্টেম রয়েছে, প্রসেস কি রয়েছে, ফর্মে কি কি রয়েছে, অনলাইনে কি কি চাওয়া হয়েছে, আপনি আবেদন করবার সময় কি কি লাগবে আপনার, সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো চলুন আমার কম্পিউটার অন স্ক্রিনে, সেখান থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে রয়েছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে, employmentbank.wb.gov.in। এই হচ্ছে ওয়েবসাইট। আপনারা এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে গেলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু এই যে পেজটি, এই পেজটিতে চলে আসতে পারবেন। এবং যারা নতুন, যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, তাদের জন্যই স্পেশালি আমি বলছি। তো প্রথমে এই যে পেজটি ওপেন হবে, ওপেন হওয়ার পর সাইডে দেখবেন লগ ইন লেখা রয়েছে এবং তার পাশে নিউ এনরোলমেন্ট জব সিকার, তো এখানে লেখা রয়েছে। আপনারা এই যে আমার মাউস কার্সার ফলো করুন, এখানে ক্লিক করবেন আপনারা, যেহেতু আপনারা নতুনদের জন্য এটা। তো আপনারা ক্লিক করবেন নিউয়ে। এবং যারা অলরেডি অ্যাকাউন্ট আছে, যাদের ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছেন, তারা লগ ইনে ক্লিক করে লগ ইন করবেন। তো যারা নতুন তারা কিভাবে করবেন, ওখানে ক্লিক করার পরে এভাবে একটি পেজ কিন্তু ওপেন হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন, কিছু নিয়মাবলী শর্তাবলী এখানে রয়েছে, আপনারা ভালো মতন সেটা পড়বেন, বুঝবেন, তারপর কিন্তু আবেদন করবেন। এবার সবার নিচে দেখবেন এখানে টিক দেওয়ার জায়গা রয়েছে এইখানে। তো আপনারা এখানে একটা টিক দিবেন, সঙ্গে সঙ্গে রাইট চিহ্ন চলে আসবে। আই হ্যাভ রিড, আন্ডারস্টুড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন গভর্নিং দ্য ইউজ অফ এমপ্লয়মেন্ট ব্যাংক। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আবার একটি পেজ ওপেন হবে এবং সুন্দরভাবে একটি ফর্ম চলে আসবে আপনার সামনে, দেখতেই পাচ্ছেন। সুন্দর লেখার জায়গা রয়েছে, ফর্ম রয়েছে এবং অনেক কিছু রয়েছে, এখানে অনেক কিছু চেয়েছে। তো আপনারা সুন্দরভাবে প্রথম থেকে ঘাবড়ানোর ব্যাপার নেই, আস্তে আস্তে ফিল আপ করবেন। তো প্রথমে আপনার নাম চেয়েছে, আপনি এখানে নাম দেবেন, তারপর বাবার নাম, তারপর স্পাউস নেম, সেক্স, কাস্ট, ওবিসি কি ক্যাটাগরি আপনার, জেনারেল, এসটি, এসসি কি, শিডিউল কাস্ট সেটা দিয়ে দেবেন। এবং রিলিজিয়ন এখানে রয়েছে, তারপরে আপনার বিবাহিত না অবিবাহিত সেটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আপনার দিয়ে দেবেন এখানে। তার পাশে রয়েছে পোস্টাল অ্যাড্রেস, সাধারণ বিষয়, একদম নর্মাল বিষয়, এটা আপনারা নিজেরা করতে পারবেন। তারপর একটু নিচের দিকে নামাবেন, নিচের দিকে থাকবে এডুকেশন ডিটেলস। আপনি আপনার মিনিমাম কোয়ালিফিকেশন থেকে ম্যাক্সিমাম যেটা কোয়ালিফিকেশন সেগুলো আপনারা ভরে দেবেন। ধরুন এখানে 8 পাস রয়েছে, আপনি 8 পাস দিয়ে দিলেন, দিয়ে 8 পাসে ভরলেন। ভরার পর আপনি আবার অ্যাড নিউয়ে ক্লিক করবেন, আরেকটা কলাম রো চলে আসবে। এবার এখানে আপনি মাধ্যমিক দিতে পারেন, 8-এর পরে মাধ্যমিক দেবেন, মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক দেবেন, অ্যাড নিউ করে আবার নেবেন আরেকটা, নিয়ে তারপর আবার নেবেন, নিয়ে গ্র্যাজুয়েশন বিএ দেবেন, বিএ পাস কত সালে করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কি সাবজেক্ট ছিল। তারপর আপনি যদি এমএ পাস হয়ে থাকেন তো আবার অ্যাড নিউ করবেন, সেখানে আবার সেটা অ্যাড করবেন। করার পর ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ভাষা জানেন, বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, কি কি ভাষা জানেন আপনি, সেটা আপনি যদি রাজবংশী ভাষা জানেন সেটাও আপনারা দিতে পারেন এখানে। আপনি সেই ভাষা লিখতে পারেন কতটা, বলতে পারেন কতটা, ভালোভাবে বলতে পারেন না মানে অল্প অল্প বলতে পারেন, সেটাও আপনারা ক্লিক করে দেখিয়ে দেবেন। তো সেই সেমভাবে কিন্তু অ্যাড নিউ করে আপনারা আপনার ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে পারবেন এখানে। এবং তারপর এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন ফিজিক্যাল মেজারমেন্ট, আপনার হাইট, ওয়েট, চেস্ট আপনার কি রয়েছে সেগুলো এখানে ভরে দেবেন। তারপর রয়েছে ফটো, আপনার একটা পাসপোর্ট ছবি এখানে আপলোড করতে হবে, অবশ্যই স্ক্যান করে কম্পিউটারে রেখে দেবেন, অথবা মোবাইলেও যদি আপনার তোলা থাকে স্ক্যান করে সুন্দরভাবে বানিয়ে মোবাইলে রাখবেন, মোবাইল থেকেও করতে পারবেন। এবং মনে রাখবেন এই ছবিটা কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে, 500-র উপরে যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপলোড করতে পারবেন না। তারপর সিভি অর্থাৎ বায়োডাটা, আপনার বায়োডাটা একটা বানিয়ে ওয়ার্ড, এমএস ওয়ার্ড ফরম্যাটে আপনি বানিয়ে কম্পিউটার মোবাইলে রেখে দেবেন, সেখান থেকে সেটা এখান থেকে আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, আপলোড করে দিলেই হয়ে যাবে। এবং তারপর নিচে রয়েছে দেখুন এক্সপিরিয়েন্স, আপনার কি কি এক্সট্রা কোয়ালিফিকেশন রয়েছে, এক্সপিরিয়েন্স কি রয়েছে সেটা আপনি এখানে ভরে দিতে পারবেন, লিখে দিতে পারবেন। তারপর রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার অন্যান্য তথ্যাবলী। এবং প্রুফ অফ রেসিডেন্স, আপনি রেসিডেন্টের জন্য রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট যে কোনো একটা দিতে পারবেন। তারপর রেসিডেন্স যে প্রুফ দেবেন সেটার নাম্বারটা দিয়ে দেবেন এখানে। তারপর রয়েছে উইলিং টু রিলোকেট, এখানে দিয়ে দেবেন ইয়েস নো উইদিন, এই যে অপশনগুলো রয়েছে সেটা বেছে আপনি দিয়ে দেবেন। আপনি যদি বিপিএল হয়ে থাকেন সেটা ইউএস নো করতে পারেন। এবং অবশ্যই ম্যান্ডেটরি, এটা কিন্তু আধার নাম্বার,
আপনার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন এবং এডিশনাল ইনফরমেশন আপনি টাইপ করেও লিখেও সুন্দরভাবে বুঝিয়ে কর্তৃপক্ষকে দিতে পারেন এখানে আপলোড করে। এবং সব শেষে দেখুন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে, পিকচার রয়েছে, যা থাকবে তাই হুবহু লিখে দেবেন এখানে, দিয়ে এই দুটো বক্স ক্লিক করে সাবমিট করে দেবেন। তাহলেই কিন্তু আপনার এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে এবং আপনার সামনে একটি ইবি দিয়ে একটা ইউজার আইডি কিন্তু চলে আসবে এবং সেই পেজটি কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন সঙ্গে সঙ্গে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি। আপনি কিন্তু আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি রয়েছে যেটা আসবে ফাইনাল পেজ, সেই পেজটি কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন এবং প্রিন্ট আউট আপনি 2, 3, 5, 6 কপি 10 কপি করে রাখবেন, কেননা এটা কিন্তু ইন ফিউচার আপনাদের সব সময় লাগবে সেই পেজটা, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সব সময় লাগে সেটা। তো যারা নতুন তাদের জন্যই বিশেষ করে বলছি, আর যারা পুরাতন, যারা সিলেক্ট হয়েছে অলরেডি পাচ্ছে যারা, তারা আশা করি তাদের বোঝানোর ব্যাপার নেই, তারা অলরেডি জানে সেই বিষয়টা। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন সবার সঙ্গে, যারা নতুনরা যেন জানতে পারে, বুঝতে পারে, সবাইকে সাহায্য করবেন, সবাইকে বলে দেবেন, ঠিক আছে, যেন এইভাবে করে। তো আমি এই ভিডিওতে আজকে এই তথ্যগুলো কিন্তু আপনাদের দেবার ছিল, যে আপনারা কিভাবে করবেন না করবেন সমস্ত কিছু আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আপনারা সব সময়ের মতন কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেবার। তো বন্ধুরা, ফিরছি পরবর্তী লেটেস্ট বিগ আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।